আসসালামু আলাইকুম। আমরা তৈরি করব ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমরা ট্যাংরা মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে এতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাখানো শেষ হলে একটি কড়াইতে আমরা তেল দিয়ে দেব এবং তেল গরম হয়ে এলে আমরা মাছগুলোকে ভেজে নেব এবং একই সাথে আমরা ডাটা এবং আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে এতে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং একটি কড়াইতে তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। তেল দেওয়া শেষ হলে এতে আমরা দুটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা শেষ হয়ে যাবে তখন আমরা এতে 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমরা 2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবং কষানো শেষ হলে 1 চা চামচের মতো লবণ দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাটা আলুগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব এবং কষানো শেষ হয়ে গেলে এতে আমরা 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলোকে ফুটিয়ে নেব এবং ভালোভাবে ফুটে আসলে আমরা এতে মাছগুলোকে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব এবং মাছ দিয়ে ভালোভাবে আবারও ডাটা আলু ঝোলের সাথে মিশিয়ে নেব। মেশানো যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আমরা পানিগুলোকে ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব এবং ফুটে আসলে আমরা এতে 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব এবং আবারও ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো শেষ হয়ে গেলে যখন ঝোল শুকিয়ে যাবে তখন আমরা উপর থেকে কিছু ধনেপাতা কেটে ছিটিয়ে দেব এবং নামানোর আগে আমরা 2টি কাঁচামরিচকে মাঝখানে চিড়ে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ মজাদার ট্যাংরা মাছের ঝোল ডাটা আলু দিয়ে। ধন্যবাদ।